যারা রোজা না রেখে ইফতার করেন তাদের শাস্তি কি হবে সেই বিষয়টা জানবো আজকের ভিডিওতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে বাইনা আনা নাইম, আমি ঘুমন্ত অবস্থা ছিলাম, আতানি রাজুলানে, দুজন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পর আমাকে বলল যে ইযহাব আলাল জাবাল, আপনি চলুন পাহাড়ের দিকে চলুন। আমি গেলাম, যাওয়ার পর দেখলাম যে বিশাল এক পাহাড়। তারপর আমি তাদেরকে বললাম যে পাহাড়টা তো অনেক বিশাল, এটার উপরে আমি কিভাবে উঠবো? আনা দাঈফুন জিদ্দান, আমি অত্যন্ত দুর্বল। তখন তারা দুজন আমাকে বলল যে আপনি ওঠার চেষ্টা করুন এবং আমরা আপনাকে সাহায্য করব। যখন আমি পাহাড়ের সমতল জায়গায় উঠলাম, ওঠার পরে আমি বিকট এক শব্দ শুনতে পেলাম। বিকট শব্দ শোনার পরে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই বিকট শব্দটা কাদের? তখন তারা বলল যে এরা হচ্ছে বিশেষ এক জাহান্নামী। তখন তারা আমাকে সেই বিশেষ এক জাহান্নামী তাদের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখলাম যে সেই জাহান্নামীদের পা উপরে এবং মাথা নিচে পায়ের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং মুখের দুই পাশ চিরে ফেলা হয়েছে, ফেরে ফেলা হয়েছে এবং দুপাশ দিয়ে রক্ত বের হচ্ছে। তখন তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে এদের শাস্তি এরকম হওয়ার কারণটা কি? তখন তারা দুজন আমাকে বলল যে তাদের এরকম শাস্তি হওয়ার কারণ হলো ওহুয়াল্লাযীনা ইফতিরুনা, তারা ইফতার করত ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, রোজা না রেখে, অর্থাৎ তারা রোজা না রেখেই ইফতার করত। সুতরাং আপনারা শুনতে পেলেন যে যারা রোজা না রেখে ইফতার করবে তাদের কত বড় ভয়ঙ্কর শাস্তি আল্লাহ পাক দিবেন। এজন্য আমরা রোজা না রেখে যেন ইফতারি না করি, এজন্য আমরা সকলে রোজা রাখবো এবং ইফতারি করব। রোজা না রেখে কখনোই ইফতারি করব না। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে 11টি মাস দিয়েছেন খাবার জন্য এবং একটি মাস বলেছেন তোমরা খাবার থেকে বিরত থাকো এবং রোজা পালন করো। সুতরাং আমরা যদি সেই আইনও লঙ্ঘন করি তাহলে আমাদের মুসলমানিত্ব কিভাবে টিকে থাকে? আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই বিষয়টা আমল করার তৌফিক দান